গত 22 মার্চ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় কুমিল্লা জেলার সদর দক্ষিণ মডেল থানাধীন বিশ্ব রোড ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং এলাকায় যাত্রীবাহী বাস মামুন স্পেশাল ও মেল ট্রেন 1 এর সংঘর্ষে 12 জন নিহত এবং 25 জন গুরুতর আহত হয়। প্রাথমিক তদন্তে জানা যায় কর্তব্যরত গেটম্যান রেল ক্রসিং এলাকায় গেটটি বন্ধ না করায় উক্ত ঘটনাটি ঘটে। উক্ত ঘটনায় ভিকটিম সোহেল রানার খালা শেফালি আক্তার বাদী হয়ে লাকসাম রেলওয়ে থানায় একটি মামলা দায়ের করে। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যম, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। আলোচিত এই ঘটনায় সরকারের উচ্চ পর্যায় থেকে 3টি তদন্ত কমিটি গঠন করা হয় এবং জড়িতদের গ্রেপ্তারে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণে নির্দেশনা প্রদান করা হয়। এই ধারাবাহিকতায় তথ্য প্রযুক্তির সহায়তা এবং গোপন সংবাদের ভিত্তিতে গতকাল 24 মার্চ রাত আনুমানিক 07:20 ঘটিকায় কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন শঙ্কুচাই এলাকা থেকে এক নম্বর আসামি হেলাল, পিতা মোহাম্মদ নুরুল ইসলাম, মাতা রোকেয়া বেগম, গ্রাম কোদালিয়া, ডাকঘর কালিকাপুর, থানা বুড়িচং, জেলা কুমিল্লাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। প্রাথমিক তদন্তে জানা যায় দুর্ঘটনায় কবলিত বাস মামুন স্পেশাল গত 21 মার্চ রাত যশোর থেকে লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওনা করে এবং 22 মার্চ রাত আনুমানিক ০৩:১০ ঘটিকায় বাসটি কুমিল্লা জেলার দক্ষিণ মডেল থানাধীন পদুয়ার বাজার এলাকায় ফ্লাইওভারের নিচে রেল ক্রসিং পারাপারের সময় বাসের সাথে ট্রেনের ইঞ্জিনের আঘাত হওয়াতে ট্রেনটি বাসটিকে প্রায় 1 কিলোমিটার টেনে নিয়ে যায় এবং ঘটনাস্থলে 12 জন নিহত হয় এবং 25 জন গুরুতর আহত হওয়ার পর তাদেরকে বিভিন্ন হসপিটালে ভর্তি করা হয়। 22 মার্চ রাতে রেল ক্রসিং গেটম্যানের দায়িত্বে থাকা মোহাম্মদ হেলাল, যে 1 নম্বর এজেন্ট নামে আসামি, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা যাচ্ছে। গ্রেপ্তারকৃত আসামিকে জিজ্ঞাসাবাদে সে এই ঘটনার সাথে সম্পৃক্ত বলে অকপটে স্বীকার করে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে কুমিল্লা জেলার লাকসাম রেলওয়ে থানাধীন হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। ধন্যবাদ। হেলালের অপরাধ বলতে এখানে যেটি উঠে এসেছে, সে ওই সময়টাতে দায়িত্ব ছিল, তার দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটা সংঘটিত হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। এই মর্মে এজাহারে তার নাম উল্লেখ করা হয়েছে। তাকে যেভাবে উপস্থাপন করা হচ্ছে সে তো হত্যাকারী মনে, 12 জনকে হত্যা করছে। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে যে হেলাল ওই সময়টাতে তার ডিউটি থাকার কথা ছিল, বাট সে উপস্থিত ছিল না, আর দায়িত্ব অবহেলার কারণে এই ঘটনাটি হয়েছে বলে ধারণা করা যায়। আপনি বলছেন রাত 3টার দিকে, আমাদের 3:10 ঘটিকা। সেই সময় কি তার ওইখানে থাকার কথা, সে কি ঘটনাস্থলে ছিল না এবং তারপরে কি হয়েছে, পালিয়ে গেছে বা কি করেছে, একটু যদি ডিটেইলটা বলতেন। তাকে গ্রেফতার করার পরে সে যেটি তার যে তথ্য উল্লেখ করেছে যে ওই সময়টাতে তার ডিউটি ছিল, বাট সে সময়টাতে সে উপস্থিত ছিল না, সে হয়তো বা অন্য কোনো কাজে থেকে চলে গিয়েছিল, বাট কাউকে যে সে বলে যাবে বা ওখানে ডিউটিতে দিয়ে যাবে এই বিষয়টি সে নিশ্চিত না করে ওই জায়গা থেকে লিভ করার ফলেই এই ঘটনাটি ঘটেছে বলে আমার ধারণা। শুধু তার তো একার উপর কেউ নাই যারা পার্টি কমান্ড করে বা তার দায়িত্বের এই সবগুলো নাই, কোনো দায়িত্ব বিষয়টি আমরা এখনো তদন্ত করছি, আমরা কথা বলছি তার সাথে, আরো হতে পারে ডিটেইলস আমরা জানতে পারি। আপনারা বিভিন্ন সময় দেখেছি, শুধু এইটা না, আসামিদেরকে ধরে এনে মিডিয়ার সামনে উপস্থাপন করেন, তাদের ছবি নেওয়া হয়, আমরাও সেটা নিউজ প্রচার করি। কিন্তু আলটিমেটলি একটা মামলার কার্যক্রম শেষ হওয়ার পর যখন সে দোষী সাব্যস্ত হবে, তাকে সাজা দেওয়া হবে, তখনই কিন্তু তাকে বলা যাবে অপরাধী বা এই সাজায় তাকে সাজা দেওয়া হলো এই অপরাধে। এর আগেই যখন তাদেরকে আমরা অপরাধী হিসেবে উপস্থাপন করে ফেলি, যখন সে যদি ফাইনালি সে খালাস পেয়ে যায়, তখন তার যে সামাজিকভাবে সে যে ক্ষতির সম্মুখীন হয় সেটাকে আপনারা ফিরিয়ে দিতে পারেন। হাইকোর্টেও কিন্তু এই ধরনের একটা নির্দেশনা আছে যে ফাইনাল ইয়ার না হওয়া পর্যন্ত এই করা যায় না। আপনি যেভাবে উপস্থাপন করতেছেন মানে ইচ্ছাকৃত সে 12 জনকে বা মার্ডার করছে। সে কি ইচ্ছাকৃত মার্ডারটা করছে? ওই 12 জন যে নিহত হয়েছে ওনার সাথে কোনোভাবে পরিচয় আছে? বিষয়টি তদন্তাধীন, বা তার এখানে নেগলিজেন্সি ছিল বিধায় তাকে অপরাধী বা অভিযুক্ত এখানে রেজিস্টার করা হয়েছে।
এটা যে ভিকটিম ছিল সোহেল, সোহেল সহ 12 জন মৃত্যুবরণ করেছে সেখানে। সোহেলের খালা শেফালী বেগম উনি এই দুইটা নাম উল্লেখ করে মামলা দায়ের করেছেন। এখানে এজাহার নামে আসামি আছে হচ্ছে দুজন, একজন হচ্ছে হেলাল আর একজন মেহেদী হাসান। হেলাল হচ্ছে 1 নাম্বার, তো তাকে আমরা গ্রেফতার করেছি এবং মেহেদী হাসান বা অন্যান্য আসামি যারা আছে এখন পর্যন্ত অজ্ঞাতনামা তাদেরকে গ্রেফতারে আমাদের প্রক্রিয়া চলমান আছে।